আমি চেষ্টা করেছি তোষণের রাজনীতি থেকে বেরিয়ে এসে অবৈধ ওবিসি সার্টিফিকেট গুলো বাতিল করার কাজ। আমি চেষ্টা করেছি উৎসবের নামে গোমাতা হত্যা করা বন্ধ করার কাজ। আমি চেষ্টা করেছি শব্দ দূষণ থেকে পশ্চিমবাংলার মানুষকে বাঁচানোর কাজ। আমার আরো পরিকল্পনা আছে। রাতের অন্ধকারে হু হু করে ছুটছিল সবজির গাড়ি। নিয়মিত তল্লাশির জন্য গাড়িটিকে দাঁড় করান পুলিশ আধিকারিকরা। প্রথমটায় অস্বাভাবিক কিছুই মনে হয়নি, ডালার ওপর থরে থরে সাজানো সবজির ক্যারেট। কিন্তু কিছুক্ষণ পরই অন্যরকম গন্ধ পেতে শুরু করেন তাঁরা। গন্ধের উৎস খুঁজতে ডালায় সাজানো কয়েকটা ক্যারেট সরাতেই চক্ষু চড়ক গাছ তাদের। বোলেরো পিকআপ ট্রাকে সবজির ক্যারেটের নিচে পাচার হচ্ছিল গরু। সঙ্গে গরুগুলিকে উদ্ধার করেন পুলিশ আধিকারিকরা। গ্রেফতার করা হয় গাড়ির চালক আল্লা রাখা সহ দুজনকে। রাজ্যে ক্ষমতায় এসেই পুরনো আইন কার্যকর করে রাজ্যে বেআইনি গোহত্যা নিষিদ্ধ করেছে শুভেন্দু অধিকারী সরকার। এমনকি জবাইয়ের জন্য গরু ক্রয় বিক্রয় বা পরিবহনও নিষিদ্ধ করা হয়েছে। কড়া নির্দেশিকা জারি হয়েছে জেলায় জেলায়। গোহত্যা ও গরু পাচার রোধে বিশেষ তৎপরতা শুরু করেছে পুলিশ। তাতেই জেলায় জেলায় মিলছে সাফল্য। ঠিক যেমন গরু পাচার রুখে দিলেন দাসপুর থানার পুলিশ কর্মীরা। জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানিয়েছেন, দাসপুর থানা এলাকার ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলায় গভীর রাতে গাড়ি তল্লাশি করছিলেন পুলিশ আধিকারিকরা। তখন সেখানে এসে পৌঁছায় একটি সবজি বোঝায় বোলেরো পিকআপ গাড়ি। গাড়ির ডালার উপরে ক্যারেট সাজানো ছিল সবজি। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হলেও গাড়ি থেকে গোবরের গন্ধ পান পুলিশ আধিকারিকরা। এরপর গাড়ির ডালা খুলতে বলেন তাঁরা। ডালা খুলতেই দেখা যায় ভিতরে রয়েছে একাধিক গরু। সঙ্গে সঙ্গে গাড়ির চালক আল্লা রাখা ও তার সহযোগী সুখদেব নায়েককে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয়েছে 9টি গরু। গরুগুলি জবাইয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছেন পুলিশ সুপার। আমরা একটা বোলেরো পিকআপ ভ্যান থেকে আমরা 9টা গবাদি পশু উদ্ধার করি, যেটাকে স্লটারিং এর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে আমরা দুজনকে আঙ্গার খান আর সুখদেব নায়েক বলে একজন অ্যারেস্ট করি এবং এটা একটা বড় র্যাকেট। এটাতে জিজ্ঞাসাবাদ করে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় এই র্যাকেটটা চলতো, গত 3 বছর ধরে চলছে। তারা একটা কোনো গরুর যে হাট, সেখানে তাদের পরিচয় হয়। সেখান থেকে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ডিস্ট্রিক্টে এরকম স্লটারিং এর জন্য গরু নিয়ে যেত। পুলিশ সুপার জানিয়েছেন, বিভিন্ন হাট থেকে গরু কিনে জেলায় জেলায় সরবরাহ করত এই দুই ব্যক্তি। প্রায় 3 বছর ধরে এই কাজ করছিলেন তারা। তাদের সঙ্গে এই চক্রে আর কারা কারা জড়িত তা তদন্ত করে দেখছে পুলিশ। একটা বড় সাফল্য পেয়েছি, 2 জন অ্যারেস্ট হয়েছে এবং আরো অনেকজন অ্যারেস্ট করা বাকি। আমরা আরো অনেকগুলো জায়গায় রেড করে আমরা পুরো টিমটাকে ধরবো, যাতে কোনোভাবেই স্লটারিং এর জন্য গরু পাচার না করা যায় এবং এটা পুরোপুরিভাবে বন্ধ করতে পারি। গত 9 মে শপথ নিয়েই 1950 সালে গোহত্যা বন্ধে বিধানচন্দ্র রায় সরকারের পাশ করা আইন কার্যকর করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের প্রাণী সম্পদ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আইন। এই আইন অনুসারে গরু, বলদ, ষাঁড়, বাছুর, মোষের বাচ্চা হত্যা করা সম্পূর্ণ নিষিদ্ধ। শুধুমাত্র 14 বছর বা তার বেশি বয়সী পশুর ক্ষেত্রে পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতির অনুমতির ভিত্তিতে পশু জবাই করা যেতে পারে। তবে পশুটিকে জবাই করতে হবে পুরসভা বা থানার দ্বারা চিহ্নিত জায়গায়। প্রকাশ্য স্থানে কোনো মতেই পশু জবাই করা যাবে না। এই আইন না মানলে দোষী ব্যক্তির 6 মাসের জেল বা 1000 টাকা পর্যন্ত জরিমানা বা 2 হতে পারে। তবে অপরাধী জামিনযোগ্য। এই আইন বলবৎ হতেই রাজ্য জুড়ে বন্ধ হয়ে গিয়েছে পশুর হাট। সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হয়েছে পশু পরিবহনে। তারপরেও অ্যাডভেঞ্চারে মত্ত গরু পাচারকারীদের একাংশ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সংখ্যাগরিষ্ঠ জনমনে আঘাত দেওয়াতেই আত্মতৃপ্তি উপভোগ করেন তাঁরা। তবে সরকারের নির্দেশে তৎপর হয়েছে পুলিশও, তাই এবার আর রেহাই নেই। গরু বা যে কোনো গবাদি পশুর ওপর নির্যাতন হলে এবার থেকে ঠিকানা হবে একেবারে শ্রীঘরে। আপনার কি মনে হয় এই গরু পাচারকারীদের 6 মাসের কারাবাসের সাজা যথেষ্ট, নাকি আইন সংশোধন করে সাজার মেয়াদ বাড়ানো উচিত? আপনার মতামত জানান কমেন্টে। গরু পাচারকারীদের হুঁশিয়ার করতে ভিডিওটি লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।